দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দর্শক, এ নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন হেলাল হাফিজ। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন এই কবি। ১৩ ডিসেম্বর দুপুর ২:৩০টার দিকে রাজধানীর শাহবাগের সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিভাবান কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারের বেশি। লেখালেখির পাশাপাশি দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন হেলাল হাফিজ। দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র পংক্তি এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, কবিতাপ্রেমীদের মুখে মুখে। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার আগে খালেকদাদ চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। দীর্ঘ সময় নিজেকে অনেকটা আড়ালে সরিয়ে নিয়েছিলেন হেলাল হাফিজ। আড়াই দশক পর ২০১২ সালে পাঠকদের জন্য আনেন দ্বিতীয় বই কবিতা একাত্তর। তৃতীয় এবং সর্বশেষ বই বেদনাকে বলেছি কেদনা প্রকাশিত হয় ২০১৯ সালে। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।